চোরের অপছন্দ সিসিটিভি আর ব্রাজিলিয়ান ফ্যানদের অপছন্দ ভিএআর। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, আর বাংলাদেশে যখন ফুটবল খেলা চলে তখন 3 ভাগ কোচ 1 ভাগ ফ্যান। এই ফ্যানরা হচ্ছে আর্জেন্টাইন দল সহ অন্যান্য দলের, আর 3 ভাগ কোচ একটা দলেরই হয়ে থাকে। যে বাংলাদেশে 90 মিনিটে 810 জন মানুষ জন্মগ্রহণ করে, আর যখন আর্জেন্টিনার খেলা চলে এই 90 মিনিটে 2 কোটি কোচ জন্ম নেয়। এই কোচগুলো বড় অদ্ভুত, কোনো জিনিস ওদের মনোভূত হয় না। দেখেন, আসল কোচ হইল মাঠের ভিতরে খেলে, আর এই কোচগুলা মাঠের বাইরে টিভির বাইরে খেলে। বৈশা বৈশা এরে ওরে সাজেশন দেয়, ভাই কেউ যদি শর্ট করে কয় শর্ট করলো কে, ও পাস দিলেই তো হইতো, আর যদি পাস দেয় কয় শর্ট করলেই তো হইতো। বেশি চাপে থাকে আপনার গোলকিপার। গোলকিপারের যখন ঠেকায় এটা আরো এমন কি, এইটা তো ওর দায়িত্ব। আর যদি কোনোভাবে গোল খায়া যায় কে কোনো গোলকিপার। আমরা আর্জেন্টাইন ফ্যানরা বাংলাদেশের ক্রিকেট খেলা আর আর্জেন্টিনার খেলা এ দেখতে বসলে হার্ট কিডনি এগুলো মানুষের কাছে দিয়া তারপর খেলতে বসতে হয় ভাই। গোল হলেও আমরা বিশ্বাস করি না। আমি ট্রমার মধ্যে পড়ে গেছি, আমি আর্জেন্টাইন ফ্যান, ট্রমার মধ্যে পড়ে গেছি। ওই দিন রাস্তা পার হচ্ছি, হঠাৎ করে পুলিশ বাঁশি দিছে। আমি পুলিশের দিকে তাকায় বলছি, বাঁশি দিলেন কে? অফসাইড করছি। আর আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে বেহায়া হচ্ছে ব্রাজিলিয়ান ফ্যানরা। 7 আপ খাওয়ার পরেও কোয়ার্টার ফাইনালে উঠতে পারে নাই, আগেই বাদ পড়ে গেছে, তাও ওদের মুখের চাপা যেই পরিমাণ ভাই। এরা 60টা গোল খায়া এদের কোনো মানে মাতবল নাই। আমি কিছু ভাই 60টা গোল খাইছেন, তবুও এইরকম পকপক করতেছেন। 1-2টা গোল খামু নাকি তোমাদের মতো? আমরা কি ছোট দল নাকি? আমরা যদি 60টা গোল না খাই তাহলে আমাদের মান সম্মানই থাকবে না। মানুষ কেমন জানি ব্রাজিলিয়ান ফ্যানদের সাথে এই ধরনের খারাপ ব্যবহার করা উচিত ভাই বলেন? আমার এক ছোট ভাই চা দোকানে গেছে, আমাদের সবাইকে কাপে করে চা দিছে, ওরা গ্লাসে করে চা দিছে। অত মেজাজ খারাপ। আপনি এটা কোনো কাম করলেন? আপনি আমার গ্লাসে করে চা দিলেন কেন? কইছে মামা আপনি ব্রাজিলিয়ান ফ্যান না, কাপ তো আপনাদের কপালে নাই, এই জন্য গ্লাসে দিছি, আস্তে আস্তে অভ্যাস করেন। নরওয়ের সাথে ব্রাজিল হাইরে গেল, পরের দিন দেখি ভাই জার্সি বিক্রি করতেছে, ব্রাজিলের জার্সি 500 টাকা, লগে আর্জেন্টিনার জার্সি ফ্রি। আমি বললাম এটা কি করলেন? আর্জেন্টিনা তো এখনো ম্যাচে আছে, আপনার জিনিসটা তো উল্টা করতেছেন। হবে আর্জেন্টিনার জার্সি 500 টাকা আর ব্রাজিলের জার্সি ফ্রি? বলছে না, আমি ঠিকঠাকই আছি, কারণ আর্জেন্টিনা যা খেলতেছে মনে হইতেছে ওদের এই জার্সিতে স্টার আরও একটা লাগবে, এইটা পুরান হয়ে যাবে। আর ব্রাজিলের জার্সি আপাতত চেঞ্জ হওয়ার সুযোগ নাই। মানে আমরা 78 মিনিটের পরে মিশরের সাথে কামব্যাক দিলাম, ওই কামব্যাক কোনো কামব্যাক না। বলছে এটা কোনো কামব্যাক না, এটা চুরি করে জিতছেন, আর ওদেরটা কামব্যাক। আমি বলছি হ্যাঁ ওদেরটাই কামব্যাক, কারণ 78 মিনিট পরে যায়া 3টা গোল দিলে এটাকে আসলেই কামব্যাক বলে না। কামব্যাক হচ্ছে ওইটা 7টা গোল খাওয়ার পর একটা গোল যদি আপনি ব্যাক করেন। আরে পেলে যখন খেলছে, পেলের ফুটবলের এই সেই বলে, পেলে যখন খেলছে ওই সময় অফসাইডও ছিল না, ফাউলও ছিল না, ভিএআর তো নাই, কিচ্ছু ছিল না, তখন ও বিশাল খেলোয়াড়। আর এখন এত কিছু আছে তাও বলে আমরা চুরি করি। এই ভিএআর এটার উপরে ওদের বিশ্বাস নাই। ওদের ভাষ্য মতে এই ভিআর ভুলভাল, তার মানে কি করতে হবে? এই ভিআরকে মনিটর করার জন্য আরেকটা ভিআর লাগবে। তাহলে প্রথমটা ভিএআর মানে ভার, আর পরেরটা গোপাল ভার। এই ব্রাজিলিয়ান ফ্যান আর চোর এই দুইটার মধ্যে একটা জিনিস কমন, চোরের অপছন্দ সিসিটিভি আর ব্রাজিলিয়ান ফ্যানদের অপছন্দ ভিএআর।
এই যে ওমর সানি ব্রাজিলিয়ান বিখ্যাত ফ্যান, সে মেসিরে নিয়ে কি বললো, একটা আপত্তিকর মন্তব্য করে ফেলছে। দেখছেন আপনারা সবাই, আপত্তিকর মন্তব্য করছে। আমার কথা হচ্ছে ভাই, ওমর সানির এসব কথা আপনারা পাত্তা দেওয়ার দরকার নাই। কারণ ওমর সানি হচ্ছে ফুটবলে সিজনাল ফ্যান, যেটা বাংলাতে বলে মৌসুমী ভক্ত। তবে ভাই আমি নেইমারকে খুব পছন্দ করি। আমি মেসি ফ্যান হইলেও নেইমার, রোনালদো এগুলো সবাইরে আমার পছন্দ ভাই। আমার ব্রাজিলের যে কোচ, এর উপর আমার সেই মেজাজ খারাপ হয়েছে। কারণ এই ব্রাজিলের কোচ আর আমাদের বাংলাদেশের তাসনিম জারা দুইটাই একা জিততে চায়, একজন নেইমার ছাড়া আরেকজন এনসিপি ছাড়া। এই যে ফ্রান্স সেমিফাইনালে স্পেনের সাথে খেললো, এমবাপ্পে অনেকগুলো গোল মিস করছে। খেলা শেষ, স্পেন উল্লাস করতেছে, ফ্রান্সের সবার মাথায় হাত, ফাইনালে যাইতে পারলো না। এত ফেভারিট, গতবারের রানার্স আপ, ফাইনাল পর্যন্ত যাইতে পারলো না। এমবাপ্পেরও মেজাজ খারাপ, আইসা বৈশা বলতেছে, হয় মেজাজ এমন খারাপ হইতাছে, এতগুলা গোল মিস করছি, ইচ্ছা করতেছে নিজেই নিজের পিছনে একটা মারি। পিছন থেকে কোচ বলছে, আমি শিওর তুই ওইটাও মিস করবি। আমার কথা হচ্ছে ভাই, ফুটবল নিয়ে এত আবেগ আলগা প্রীতি দেখা লাভ নেই ভাই। ফুটবল যারা হাঁটতেছে ওরা হারলেও টাকা পাইতেছে, জিতলেও টাকা পাইতেছে, ওটা তো ওর চাকরি ভাই। আমি ঘুম মাইরা চোখটারে গাঞ্জুডির মতো করে লাভ নাই তো, রাত জায়গায় খেলা দেখে লাভ কি? হ্যাঁ, এগুলো হলো সব আলগা প্রীতি। আমার এক ছোট ভাই, ওর বাবা 2 মাস পর চাকরি থেকে অপশন নিবে, ওইটা নিয়ে ওর কোনো টেনশন নাই। রোনালদো অবসরে গেছে, ও কাঁদতে কাঁদতে শেষ। আমাদের কি হয়, বিয়ে বাড়িতে ফুফাতো ভাইরা, বোনেরা, এরা কোনো বিয়েতে প্যান্ডেল পুরো সাজায়, বাসরঘর সাজায়, সবাইরে খাতিমদার করে, বর আসলে বা বউ আসলে শরবত নিয়ে খাওয়ায়। কিন্তু লাস্টে দিয়ে দেখবেন এরাই খাওয়ার পায় না, এরা কোথাও সাইডে যায় দাঁড়ায় আছে। আমার কাছে এই বিশ্বকাপে মেক্সিকো, আমেরিকা, কানাডারে ওইরকমই মনে হয়েছে। ওরা আয়োজক, সব কিছু ওরাই করলো, বউটাকে বাদ হয়ে গেল। 2 জন বৃদ্ধ তারা একটা চুক্তি করছে, এরা ফুটবলের খুব পাগল ভক্ত। এরা চুক্তি করছে, যদি আমরা মরে যাই, আমরা স্বর্গে যাইও ফুটবল খেলবো। তবে যে আগে মারা যাবে সে স্বপ্নে আইসা তার ইনফরমেশন দিতে হবে যে ওইখানে কি খেলা হচ্ছে না হচ্ছে না। যথারীতি একজন মারা গেছে, পরের দিন রাতের বেলা স্বপ্নে যে বাইসা আছে, ওর স্বপ্নে আসছে মৃত যে বৃদ্ধ, সে জীবিত বৃদ্ধরে বলতেছে যে তোর জন্য একটা ভালো খবর আছে, একটা খারাপ খবর আছে। বলছে ভালো খবরটা কি? ভালো খবরটা হচ্ছে যে স্বর্গে সব সময় ফুটবল ম্যাচ হইতেছে আর মাঠটা খুবই সুন্দর। কার খারাপ খবর কি? কার খারাপ খবর হচ্ছে পরশুদিন একটা ফুটবল ম্যাচ আছে আর ওইখানে গোলকিপারের হিসেবে তোর নামও স্কোয়াডে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেতে যেতে একটা কথা বলি, যে যারা সুন্দরী মেয়ে আছো, তোমরা কে কাপ পেলো কে কাপ পেলো না এই নিয়ে টেনশন করার দরকার নাই। কারণ তোমরা নিজেরাই এক একটা কাপ, তোমাদেরকে যে পাবে সেই আসলে জিতবে। থ্যাংক ইউ।